নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা আমার আলোচ্য বিষয় সেটা হলো সেপ্টেম্বর মাস 2024 কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, শনিদেব আপনাকে যশ, মান, খ্যাতি এগুলো তো দেবে, সেটা নিয়ে কোনো ভুল নেই, এগুলো দেবে। কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম দিতে পারে, বিবাহিত জীবনে প্রবলেম এবং তার সাথে ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে বিবাদ হওয়ার যোগ একটা দেখা যাচ্ছে। চাকরি অথবা বিজনেস যেটা করেন সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেই জন্য শনিদেবের শান্তির ব্যবস্থা আপনাদের করা উচিত। রাহুর অবস্থান হচ্ছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে রাহু যদি অবস্থান করে তাহলে কি হয়, ঘরে একটা প্রবলেম তৈরি হয়, ঘরে কলহ হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, এই জিনিসগুলো ঘরে লেগে থাকে। এই রাহুর অবস্থানের জন্য টাকা পয়সার অনাবশ্যক খরচ হওয়ার যোগ এটা তৈরি হচ্ছে। কিন্তু বৃহস্পতি 4th হাউসে বসে থাকায় নতুন প্রপার্টি বা নতুন গাড়ি এইসব কেনার যোগও তৈরি হচ্ছে। 4th হাউসের বৃহস্পতি নতুন প্রপার্টি বা নতুন গাড়ি এইগুলো কেনার যোগ তৈরি করে দেয়। এবার আমরা দৈনিক রাশিফলটার দিকে চলে যাই, চলুন। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করি। 1 তারিখ হলো গিয়ে আপনি কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, কারণ 1 তারিখ বিবাদ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। 1 তারিখ আপনি নিজের বাক্য সংযম করবেন, কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। 2 তারিখ 3 তারিখ আপনার জন্য শ্রেষ্ঠ সময়। বিজনেসে খুব উন্নতি হবে, পার্টনারশিপ বিজনেসে উন্নতি হবে, পার্টনারের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, জীবন সঙ্গিনীর সাথে বা জীবন সঙ্গীর সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। যারা প্রেমিক বা যারা প্রেমিকা তাদের নিজেদের মধ্যেও সম্বন্ধ খুব ভালো থাকবে। 4, 5, 6 এই 3 দিন হলো শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরের দিকে নজর দেবেন। শরীরের প্রবলেম হতে পারে, শরীর খারাপ হতে পারে, এবং যতক্ষণ লং লং ট্রাভেল আপনার এই সময় থাকে সেই ট্রাভেলটা ক্যান্সেল করে দেবেন। এই সময় বাইরে লং ট্রাভেলে যাবেন না, সেটা ক্যান্সেল করতে হবে আপনাকে। এবার হলো 7 থেকে 13, 7, 8, 9, 10, 11, 12, 13 এই সময়টা একদম সুখের সময়, খুব ভালো সময়, ঘরেও খুব আনন্দ থাকবে। এবং তার সাথে সাথে এটার সময়, এই সময় আপনি লাভ তুলতে পারবেন, মানে আপনি যদি এই সময় কোনো ইনভেস্টমেন্ট করেন সেটা লাভ হবে। আপনি এই সময় যদি কারোর থেকে টাকা পান, সেই টাকা চান, সেই টাকা পাওয়ার যোগ তৈরি হয়ে গেছে। এই সময় আপনি টাকাটা ফেরত পাবেন। কোনো থেমে থাকা কাজ আছে এই সময় আপনি করার চেষ্টা করবেন, আর 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনার সেই কাজ হয়ে যাবে। মানে এই সময়টা আপনার জন্য এই মাসের মধ্যে খুব ভালো সময়। 14, 15 তারিখ কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ক্যালেন্ডারের পাতায় লাল করে গোল করে ক্রস করে দিন। এই 14, 15 তারিখ ইনভেস্টমেন্ট করবেন না, দুদিন পরে করবেন। এই সময় ইনভেস্টমেন্ট করলে আপনার লস হওয়ার যোগ তৈরি হচ্ছে। 16 তারিখ থেকে 21 তারিখ দারুণ সময়। 16, 17, 18, 19, 20, 21 6 দিন দারুণ সময় সবার জন্য, ছাত্রদের জন্য, ব্যবসায়ীদের জন্য, চাকরিজীবীদের জন্য, ডাক্তারদের জন্য, উকিলদের জন্য, কৃষিদের জন্য, সবাই, মানে যে কোনো রাজনীতির জন্য, কারোর জন্য এই সময়টা খারাপ না। এই সময় যা কাজ আছে ভালো কাজ করার চেষ্টা করবেন। নতুন ব্যবসা শুরু করলে শুরু করে দিন। চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ এই সময় আছে। এই সময় মানে আপনি যা করবেন সেটা ক্লিক করে যাবে। যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য ভালো, মানে এই সময়টা খুব ভালো সময়। 16 তারিখ থেকে 21 তারিখ যে কোনো ভালো কাজ এই সময় করতে পারেন, এবং সময়টা ভালো যাবে আপনার। এবার হলো 21 তারিখের পরে 22 তারিখ 23 তারিখ আপনার কোনো চিন্তা আসতে পারে মাথায়, এই জন্য এই সময় খারাপ, মানে চিন্তা যদি আসে আপনি শিবের মাথায় জল দেবেন, দেখবেন আপনার চিন্তা প্রবলেম কেটে যাবে। আপনি রেগুলার শিবের মাথায় জল দিতে পারেন স্নান করার পরে, অথবা কাঁচা দুধ দিতে পারেন স্নান করার পরে, তাহলে দেখবেন আপনার এই যে মাঝে মাঝে যে প্রবলেমগুলো, চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলো আস্তে আস্তে কিন্তু আপনার মাথা থেকে বেরিয়ে যাবে, এবং আপনি আনন্দের সাথে জীবনযাপন করতে পারবেন। তার সাথে 24, 25, 26 এই সময়টা আপনাদের ভালো, বিশেষ করে ছাত্রদের জন্য যারা পরীক্ষা দিচ্ছে তাদের এক্সাম খুব ভালো হওয়ার যোগ তৈরি, মানে যোগ আসছে। এবং তার সাথে সাথে যারা কোনো ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে কিন্তু আপনারা ক্র্যাক করতে পারবেন। আপনাদের এই সময় ইন্টারভিউ ক্র্যাক মানে ভালো যাবে, একদম হিট যাবে, কোনো অসুবিধা নেই। 27 তারিখ 28 তারিখ কারোর সাথে বিবাদে জড়াতে যাবেন না। এই সময় আপনার বাক্য সংযম করে রাখবেন। এই সময় কারোর সাথে বিবাদে জড়ালে আপনি ঝামেলা জড়িয়ে যেতে পারেন। 27 তারিখ 28 তারিখ আপনাদের জন্য মোটামুটি বিবাদে কোনো জড়াতে যাবেন না, বিবাদ আসার যোগ আছে। 27 তারিখ 28 তারিখ কোনো বিবাদে জড়াতে যাবেন না। 29, 30 তারিখ মাসের শ্রেষ্ঠ সময়। মাসের শেষ হলেও এই সময়টা আপনাদের জন্য মাসের শ্রেষ্ঠ। যে কোনো আটকে থাকা কাজ কিন্তু এই সময় করে ফেলার চেষ্টা করুন, সেই কাজ কিন্তু আপনার হয়ে যাবে। যে কোনো কাজে আপনি হাত দেবেন এই সময় কিন্তু আপনার সেই সময় সোনা ফলবে। এই সময়টায় 29 তারিখ 30 তারিখ এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো। আপনাদের কিন্তু অল ওভার বৃহস্পতির পজিশন যা আছে সেটার জন্য কিন্তু আপনারা এখন রেজাল্ট ভালোই পাচ্ছেন। কিন্তু কুম্ভ রাশির যেহেতু 7.5-এর দ্বিতীয় ফেজ চলছে, প্রবলেম তো হচ্ছেই, প্রবলেম থাকবে। যাদের প্রবলেম আছে আমি জানি, তারা কিন্তু মানে ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনারা কিন্তু আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবেন। এই সময়টা দেখুন, পরীক্ষা চলছে আপনাদের, এখন কিন্তু পরীক্ষা চলছে। এই পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে। শনিদেব পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা যদি আপনারা পাস করে যান, ভবিষ্যৎ কিন্তু আপনাদের উজ্জ্বল। আজকে
আর কি বলবো, দেখুন যদি আপনারা পার্সোনালি কোনো কনসালটেশন নিতে চান, আপনাদের বার্থ চার্টের উপর গোচর ফেলে সেটা দেখা হবে এবং আপনাদের বার্থ চার্ট পার্সোনালি চেক করা হবে। অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।